এবি চ্যানেল, আগামীর বাংলাদেশ। আমরা জানতে পারছি যে সরকার প্রতি লিটার প্রতি আপনার তেলের দাম কমাইছে 11 টাকা, কিন্তু আমরা সেই একই দামে আমরা এখনও কিনতেছি। তাহলে সরকার দাম কমালো কোথায়, এবং এই সিন্ডিকেট কেন এখনও বিদ্যমান আছে? বাগেরহাটের মোল্লাহাটে আবারও বোতলজাত ভোজ্য তেলের সংকট দেখা দিয়েছে। দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার পাম ও সয়াবিন তেল আমদানিতে শুল্ক কর কমিয়েছে। এতে প্রতি কেজি ভোজ্য তেল আমদানিতে শুল্ক কর 10 থেকে 11 টাকা কমেছে। কিন্তু সরকার শুল্ক কর কমালেও আমদানি বাড়েনি, বরং বাজারে বোতলজাত ভোজ্য তেলের সংকট তৈরি হয়েছে। মোল্লাহাটের খুচরা বাজারে প্রতি কেজি খোলা তেলের দাম 10 টাকা বেড়ে 180 টাকা হয়েছে। বোতলজাত তেলের গায়ে লেখা মূল্যের থেকেও 20 থেকে 30 টাকা বেশি মূল্য দিয়ে তেল কিনতে হচ্ছে ক্রেতাদের। তেল বোতল পাওয়া যাচ্ছে না, বাধ্যমতায় আমাকে জরুরি বেচার জন্যই বাইরে থেকে আনতেছি তেল, ডিলারের তেল দিচ্ছে বডিতে যে দাম আছে তাইতে আরও 1 টাকা 2 টাকা বেশি নিচ্ছে আরো ডিলারে। আবার কোনো ডিলারে বডিতে রেট নিয়ে নিচ্ছে। বোতল খোলা তেল কেজি হচ্ছে বুঝছেন, ওটা লিটার আমি জানি না। কেজি বেচতেছি হলো 176 টাকা সুপার। সুপার সোয়াবিন 180 টাকা। খুচরা বিক্রেতারা জানিয়েছেন, বাজারে 2-3টি কোম্পানি ছাড়া অন্য কোনো ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। আর যেসব ব্র্যান্ডের তেল পাওয়া যাচ্ছে তাও চাহিদার তুলনায় পর্যাপ্ত নয়। বিশেষ করে 3 ও 5 লিটারের বোতলের সরবরাহ একেবারেই কম। তবে বাজারে খোলা সয়াবিন ও পাম তেলের সরবরাহ ঠিক থাকলেও কেজি প্রতি 10 টাকা মূল্য বেড়েছে। 185টা সয়াবিন, সুপার বেচতেছি 178-75 টাকা। বোতলজাত পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। আপনার খুচরা যেটা আছে, ঠিক আছে, খুচরার দাম বেশি এখন বর্তমানে 190 টাকা 180 টাকা কেজি বিক্রি হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, খুচরা তেল। আর যেটা বোতল নাই, বোতল এখন পাওয়া যাচ্ছে না। না, বোতল পাওয়া যাচ্ছে না, কোম্পানি দিচ্ছে না। হ্যাঁ, কোম্পানি দ্বারা বলতে তেল নেই, আমাদের কেনা নেই। আমরা গোপাল খুঁজতে আনতে ডেলি লুজ তেল, ওইটাই বিক্রি করতেছি। না, কোনো টোটাল বোতলজাত নাই। কোম্পানির কাছে জিজ্ঞাসা করলে কয় তেল নেই ভাই। মোল্লাহাট বাজারে গতকাল সয়াবিন তেল কিনতে আসেন গৃহিণী রোকসানা। বাজারে 5টি দোকান ঘুরেও তিনি কোথাও বোতলজাত সয়াবিন পাননি। এবিটিভিকে রোকসানা বলেন, বাসায় সয়াবিন তেল একেবারে শেষ। গতকালও দোকানে এসে তেল পাইনি, আজও পেলাম না। তেল কিনতে আসা জাহাঙ্গীর আলম জানান, অন্তর্বর্তীকালীন সরকার তেলের আমদানি শুল্ক 10 টাকা কমিয়ে দিয়েছেন, কিন্তু তেল ব্যবসায়ীরা সিন্ডিকেট করে সংকট তৈরি করছে। এদেরকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবিও জানান তিনি। 350 টাকা। এবিটিভি প্রতিবেদক শরীফুল ইসলামকে মুঠোফোনে ডিলার নয়ন ও নাসির জানান, এতদিন ডিও করতে না পারায় তেলের সংকট তৈরি হয়েছে। খুব শীঘ্রই এ সমস্যার সমাধান হবে বলে আশার বাণী শোনান তারা। শরীফুল ইসলাম দিদার, মোল্লাহাট, বাগেরহাট প্রতিনিধি।